বিষয় হচ্ছে যে টাইপ টুল নিয়ে কথা বলতেছিলাম। যে প্রথম হচ্ছে আমাদের এটা কাজ হচ্ছে এখন কোন ক্যারেক্টারে আছে, এই যে এই ফন্টটা কোন ক্যারেক্টারে আছে। আচ্ছা, প্রথমত আমরা অপাসিটির ব্যবহারটা দেখছি, অপাসিটির বিষয়টা বুঝছি না। আচ্ছা, অপাসিটি। এরপরে দ্বিতীয় হচ্ছে যে এই ফন্টটা কোন ক্যারেক্টার বলতে এখানে যেরকম কি বলে মাইরেট প্রো, এটা হলো ডিফল্ট একটা মানে ইয়ে আছে, সফটওয়্যার এখানে আছে আর কি, বুঝছেন। আর এইখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাবো এখন। এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখানে এত বড় একটা চার্ট আসবে, ওই হ্যাঁ ল্যাঙ্গুয়েজ একটা ফন্টের চার্ট আসবে, ঠিক আছে। এখন আপনি এই লেখাটা কোন ফন্টে কাজ করবেন বুঝতে পারছেন, এই লেখাটা কোন ফন্টে কাজ করবেন ওই ফন্টগুলো এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের এই ফন্টটা অটোমেটিক মানে চেঞ্জ হয়ে যাবে। রেগুলার আছে, এখানে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, এই অপশন থেকে এগুলো চেঞ্জ হবে। ফন্টের সাইজ আছে, প্যারাগ্রাফ আছে, যেটা আপনি যেটা বলছেন ভাই আব্দুর রহিম ভাই, আমাদের লেখাটা কার্ভ হবে কিনা অথবা ওয়েভিও হবে কিনা, হ্যাঁ বিভিন্ন স্টাইল হবে কিনা, বা সার্কেল রাউন্ড হবে কিনা, সমস্ত বিষয়গুলো এখান থেকে আসবো। এইখানটা ছাড়াও আমাদের ইফেক্টে হ্যাঁ আমাদের আরো অ্যাডভান্স কিছু টুলস আছে বুঝছেন। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো। অনেক সময় যে রাউন্ডের যে ডিজাইনগুলো লেখাটাগুলো, যেরকম আমরা চাই কি এফএসডি স্ক্রিন প্রিন্ট ট্রেনিং সেন্টার, এটাকে আমরা রাউন্ড করব এবং মাঝখানে একটা লোগো থাকবে। এখানে আমাদের মানে একটা মাঝখানে আমাদের প্রতিষ্ঠানের লোগো থাকবে, এখানে আপনার নাম থাকবে, বিভিন্ন থাকবে। এই একটা ডিজাইন দিয়ে নির্দিষ্ট সাইজ দিয়ে আমরা একটা ক্রেস্ট ডিজাইন করব। কি করব ভাই? একটা ক্রেস্ট ডিজাইন করব। এখন আপনি আসেন স্ক্রিন প্রিন্ট শিখলেন, স্ক্রিন প্রিন্টের সাথে আপনাকে আমি ডিজিটাল প্রিন্টও শিখাই দিলাম। হ্যাঁ, টেস্ট কিভাবে প্রিন্ট করলেন, সাবলিমেশন ডিটেইল, এটা ভিডিওতে দেখলেও হয়ে যায়। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে আপনি সবকিছু শিখলেন মাশাআল্লাহ, ঠিক আছে। স্ক্রিন প্রিন্ট এ টু জেড সবকিছু, যতগুলো প্রিন্ট আছে গার্মেন্টস সেক্টরের যত প্রিন্ট আছে সকল প্রিন্ট শিখলেন, টি-শার্ট প্রিন্ট শিখলেন, সবকিছু প্রিন্ট দিলেন। আবার হচ্ছে আপনি কি বলেন ক্রেস্ট বানানো শিখলেন, সরি ক্রেস্ট প্রিন্ট করা শিখলেন, সবকিছু শিখলেন। এখন সবকিছু শিখার পরে একটা যেহেতু আপনার পুঁজি কি অল্প পুঁজি, ঠিক না? আমরা যখন সাধারণত নতুন যারা উদ্যোক্তা হইতে চাই তাদের আমাদের বাজেট থাকে অল্প, কেউ 50,000 টাকা নিয়ে নামে, কেউ 1 লাখ টাকা নিয়ে নামে, বা কারো একটা মানে কি বলে বাজেটের একটা সীমাবদ্ধতা আছে। আমরা এখন হাজার হাজার টাকা মানে নিয়ে মানে নামতে পারবো না, বা আমাদের অনেকেরই এরকম থাকে। তখন আপনি প্রাথমিক অবস্থায় কি করবেন? আপনার এই বিজনেসটা করার জন্য কি আপনি একজন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিবেন? একটা গ্রাফিক ডিজাইনারের বেতন কত? 20,000 টাকা। যদি নাও দেন যে তাকে আমি বেতন ধরবো না, দিব না, তারপর তাকে 20,000 টাকা দিতে হবে। আচ্ছা, এখন আপনি একটা দোকান নিয়ে বসছেন, এই দোকানের মধ্যে আপনার কি হয়, এখন দেখা গেছে আপনার দোকানের মধ্যে আমি গেলাম যে ভাই আমাকে এই মুহূর্তে আপনি আমাকে একটা কাস্টম ডিজাইন টি-শার্ট প্রিন্ট করে দেন। হ্যাঁ, সাবলিমেশন ডিটিএফ সবকিছু, সাবলিমেশন প্রিন্ট আছে, ডিটিএফ এখন তো মাশাআল্লাহ ডিটিএফ এর খুব সুন্দর ছোট মানে অল্প টাকার মধ্যে ডিটিএফ এর মেশিনও আছে। আপনি হচ্ছে সরাসরি প্রিন্ট দিয়ে দিলেন, ডিটিএফ স্টিকার হয়ে গেল। ওই ডিটিএফ এর নির্দিষ্ট কেমিক্যাল আছে, ওগুলা দিয়ে আপনি নিজে ওটার প্রসেস আমি পরে দেখাই দেব ইনশাআল্লাহ, বলে দেব। তো সবকিছু করলেন কিন্তু ডিজাইনটা আপনি পাইবেন কই? এখন কি করবেন যে একজন ধরলাম যে আপনি অনলাইনের মাধ্যমে কারো কোনো ডিজাইনের কাছে আপনি কি বলেন কোন ডিজাইনের দ্বারা কাজ করেন, এই মুহূর্তে তাকে পাইবেন না। আপনার ওই সময়ের জন্য আপনার কাস্টমার আপনার জন্য বসে থাকবে না, কেননা আপনার মতন দোকানদার আরো কয়েকটা আছে ভাই, আছে না? আজকে আমার সাথে ভবেরচর বাজারে করছেন না, আজকে কতগুলো দোকান, আমি কত ওই পাশে কতগুলো দোকান আছে, আবার ওই পাশে আর বড় যে কি বলে প্রেসের দোকান উপরে আছে অভাব নাই দোতলাতে। এখন আমার কথা হচ্ছে সব জায়গায় অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনার বসাই দিয়া হচ্ছে তারা মানে বিজনেস করতেছে। কিন্তু আপনি প্রাথমিক নতুন অবস্থায়, কারণ আপনি সবকিছু স্কেল নিলেন, স্কেল দিয়া বস্তা ভরে গেছেন, ঠিক আছে, কিন্তু আপনি ডিজাইনার না, আপনি ডিজাইন করতে পারেন না, তো আপনি কোথেকে করবেন? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা এফএসডি স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার একটা সুযোগ, এই সুযোগ আমাদের প্রতিষ্ঠান থেকে একমাত্র আমরাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা একটু করে দেখবেন, সারা বাংলাদেশে আমরাই প্রথম যারা কিনা স্ক্রিন প্রিন্টের সাথে সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইনটা আমরা শেখাচ্ছি। গ্রাফিক্স আমরা কোথাও নাই, গ্রাফিক ডিজাইন হ্যাঁ আছে, পেইড কোর্স আছে, আপনি পেইড কোর্স পাবেন, আলাদাভাবে টাকা দেন। অথবা এরকম বলবে যে আপনি বলবেন যে ভাই আমি তাহলে ডিজাইন করতে পারবো। আমি বললাম কি যে ভাই আপনি ডিজাইনার, আমরা ডিজাইনারের সাথে আপনাকে যোগাযোগ করে দেবো, সেখান থেকে আপনি ডিজাইন নিয়ে নেবেন। অথবা আমাদেরকে টাকা দিবেন, আমরা আপনাকে কি করব? ডিজাইন করে দেব। হ্যাঁ, ডিজাইন করে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তা আপনি কতক্ষণ আমাকে এই সার্ভিস দিবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কেন টাকা দিয়া অন্যের কাছ থেকে আমি করব? একটা
ক্রেস্ট বা একটা ডিজাইন করে লাভ করবো কত টাকা। এই জন্য একটা সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে যে আমাদের যত স্টুডেন্ট আছে সবাইকে আমরা আলহামদুলিল্লাহ এখন যে দেখাইতেছি না, হইতে পারে আপনার মাথার উপর দিয়ে যাইতেছে, কিন্তু এই জিনিসটা আপনার মানে যখন আবার সেকেন্ড টাইম যখন দেখাবো তখন আপনারা তো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, এটা ভিডিও রেকর্ড হবে, রেকর্ডগুলো আপনারা পার্সোনাল ভাবে পাইবেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ করবেন। ভাই আপনি একটু আসেন। আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসছেন বলেন? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। কেরানীগঞ্জ হযরতপুর। আচ্ছা হযরতপুর। আচ্ছা আজকে সারাদিন আমরা সকাল থেকে ধরে আমাদের ক্লাস টাইম ছিল 4টা পর্যন্ত বা 4:30 বা 5টা যতক্ষণ পর্যন্ত ছিল, সারাদিন আমরা হচ্ছে ডিজাইন প্রিন্ট রিলেটেড কাজ আমরা শিখছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সন্ধ্যার পরে রাতের কিছু অংশ আমরা হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইন নিয়ে ডিজাইনগুলো কিভাবে করবেন, কেমনে কি করবেন না সবকিছু ডিটেইলস ভাবে মানে দেখতেছেন। এবং এই ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেসিক থেকে অ্যাডভান্স প্রো লেভেলের শেখানোর জন্য। আপনাদেরকে যতটুকু সময় আপনি আমাদেরকে দেন, আমাদের দিতে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের মধ্যে আছে। এখন কথা হচ্ছে যে আজকের এই যে বিষয়টা, হ্যাঁ আপনার কাছে কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের ক্লাসে ছিল না, এটা তো আমাদের ক্লাসে ছিল না। তারপর আমরা আমাদের চাহিদা অনুযায়ী যেটা আপনার কাছে আমরা আবদার করছি, যে অনলাইনে দেওয়ার কথা ছিল, আপনার আবদার করার কারণে আলহামদুলিল্লাহ আপনি এখন আমাদের অফলাইনে এটা সরাসরি এখন দেখা দিচ্ছেন। আমরা সব স্ক্রিপ্টে সবকিছু জানলাম, যে ডিজাইনার হতে পারলাম না, এটার জন্য আমাদের আর অন্য জায়গায় যাইতে হয়। আমরা স্বল্প পুঁজির ব্যবসায়ী, অল্প নতুন উদ্যোক্তা, আমরা অল্প পুঁজি নিয়ে নামতে চাই। আর এটার জন্য যদি আমরা আগে যে দৌড়াদৌড়ি করে, তাহলে আমার কাস্টমার থাকবে না, আমার ব্যবসা দুদিন করে থাকবে না। এই জন্য আমরা যারা আছি এখানে আমরা আপনার কাছে আবদার করছি, সেই হিসেবে আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে ওইটার সাথে সাথে গ্রাফিক্সটাও শিখিয়ে দিচ্ছেন, আমাদের জন্য, আমাদের উদ্যোক্তাদের জন্য খুব ভালো হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আপনাদেরকে বলি শুনেন, এরকম হইতে পারে যে প্রাথমিক অবস্থায় আপনার ল্যাপটপ নাই, ভাই আপনার ল্যাপটপ আছে? আপনার আছে? আপনার আছে না? আচ্ছা আপনাদের সবার আছে আলহামদুলিল্লাহ। এরকম হইতে পারে আপনার ল্যাপটপটা আছে কিন্তু যথেষ্ট মানে গ্রাফিক ডিজাইন করার মতন যথেষ্ট ক্যাপাসিটি নাই। এই মুহূর্তে আপনি কি করবেন? একজন মানে উদ্যোক্তার জন্য আমার মনে হয় 100 ডিজাইন হইলে ঠিক মতন মানে কি বলে বিজনেসটা রান করানো যায়। 100 ডিজাইন লাগেও না। আমাদের কাছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ডিজিটাল গ্রাফিক ডিজাইনার, আমাদের কাছে এখনো আমাদের ফোল্ডারে 5000 এর উপরে, 5 থেকে 7000 এর উপরে গণলে মানে গণা নাই যে 5 থেকে 7000 এর উপরে আমাদের কাছে টি-শার্ট ডিজাইন আছে। এখনো এমন কিছু ডিজাইন আছে যেগুলো আমরা আমাদের ফ্যাক্টরিতে আমরা এই যে দেখেন এই যে এগুলো আছে সবকিছু, এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে নিজস্বভাবে প্রিন্ট করা। এমনও কিছু ডিজাইন আছে যেগুলো এখন পর্যন্ত আমরা মার্কেটে ছাড়িই নাই, যে ডিজাইনগুলো এখন পর্যন্ত কেউ দেখেই নাই। মানে কোথাও আপলোড দিলে বা মার্কেটে ছাড়লে বা কোনো ডিজাইনে মানে কোনো ফেব্রিকে প্রিন্ট করলে পরে সবাই দেখতো নাকি, এখন পর্যন্ত কেউ দেখেও নাই। যদি আপনাদের এরকমও লাগে যে টি-শার্ট ডিজাইন রেডিমেড ডিজাইন দরকার, সেক্ষেত্রে ওই ডিজাইনগুলো সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা এখন তো স্যার এটা এরকম অনেক সফটওয়্যার হয়ে গেছে যে 100 টাকায় 1000 10,000 প্লাস ডিজাইন ওরা, ওই ডিজাইনগুলো কি হয়, হ্যাঁ এখানে একটা বিষয়